ইয়েমেনের হামলা ঠেকাতে নড়েচড়ে বসেছে ইসরায়েল। হুথিদের হামলার প্রতিশোধ নিতে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার নেতানিয়াহু বলেন, হুথিদের কারণে বিশ্ব নৌ পরিবহন এবং আন্তর্জাতিক ব্যবস্থা আজ হুমকির মুখে। ইসরায়েলি সেনারা যথাসময়ে তাদের শায়েস্তা করবে। আমরা যেহেতু ইরান সমর্থিত শক্তির বিরুদ্ধে কাজ করছি, তাই হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো ইয়েমেনের এই যোদ্ধাদের শুধু আন্তর্জাতিক শিপিংয়ের জন্য নয়, আন্তর্জাতিক ব্যবস্থার জন্যও হুমকি হিসেবে দেখে। তাই আমরা দৃঢ় সংকল্পের সাথে কাজ করব। সময় লাগলেও তাদেরও অন্যদের মতো ফল ভোগ করতে হবে। এর মধ্যেই গাজায় বোমা হামলা চালিয়ে অন্তত 50 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া হাসপাতাল ও স্কুলগুলো। রবিবার গাজা সিটির একটি স্কুলে হামলা চালিয়ে 8 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। জাবালিয়া ও আল মাওয়াসিতে হত্যা করা হয় 15 জনকে। নুসাইরাত শরণার্থী শিবির এবং কামাল আদওয়ান হাসপাতালও ইসরায়েলি হামলা থেকে রক্ষা পায়নি। নৃশংস হামলার মধ্যেই হাসপাতালটি খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, অক্সিজেন এবং ইনকিউবেটর প্রয়োজন এমন শিশুসহ 400 বেসামরিক লোক হাসপাতালটিতে অবস্থান করছে। এই অবস্থায় এটি খালি করা সম্ভব না। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের প্রক্সি বাহিনী কাজ করার বিষয়টি অস্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ইরান কারো সাহায্য নিয়ে শত্রুর মোকাবেলা করে না। তেহরান নিজস্ব শক্তির ব্যাপারে আত্মবিশ্বাসী। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।